আসসালামু আলাইকুম। প্রযুক্তি পাঠশালা থেকে আমি মোহাম্মদ হাসানুল ইসলাম খান। আজকে আপনাদের সামনে একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আমি এখানে সিনিয়র মেন্টর হিসেবে আছি এবং অফিস এক্সেল এক্সপার্ট হিসেবে কাজ করছি। সো বর্তমানে এই এআই এর যুগে অনেক সময় আমাদেরকে এক্সেল ফাইল প্র্যাকটিস করার জন্য এক্সেলের অনেক কাজগুলো করতে হয়। তো এই এআই এর যুগে এক্সেল প্র্যাকটিস করার জন্য এখন আসলে আমাদের আর কষ্ট করে নিজে চিন্তা করে এক্সেলের একটা টেমপ্লেট বা এক্সেল একটা স্যাম্পল সাজাতে হবে না। এখন এআই আমাদেরকে এই এক্সেল টেমপ্লেট বা সাজায় দেবে। যেরকম একটা যদি সিম্পল উদাহরণ দেই, যেরকম ধরেন অ্যাটেন্ডেন্স শিট। আপনি একটা অ্যাটেন্ডেন্স শিট এক্সেলে ক্রিয়েট করতে যাচ্ছেন, যেখানে আপনার স্টুডেন্ট আসলে তাদেরকে আপনি অ্যাটেন্ডেন্স দিবেন, প্রেজেন্ট বা অ্যাবসেন্ট এরকম একটা শিট তৈরি করতে যাচ্ছেন। তো আজকে আমরা দেখব যে এআই এর মাধ্যমে কিভাবে আমরা অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে পারি। সো আজকে প্রথমেই আমি যদি একটু এভাবে নিজেকে ছোট করি, তারপরে আমি যেখানে মূলত আপনাদেরকে দেখাবো আজকে সেটা হলো ডিপসিক। ডিপসিকের মাধ্যমে কিভাবে আমরা করব, প্রথমে যদি আমি ডিপসিকে আসি, ওয়েবসাইটে আসি, তারপরে প্রথমে বাম সাইডে এখানে ক্লিক করব। ক্লিক করার পর অলরেডি আমি জেনারেট করেছি অনেকগুলো। যদি আমি আপনাদেরকে আমার প্রথম প্রম্পটটা দেখাই, ঠিক আছে? দেখেন, একদম ফার্স্টে আমি সেই যে প্রম্পটটা তাকে দিয়েছিলাম, এখানে বাই দ্য ওয়ে ডিপ থিঙ্ক যে অপশনটা আছে এটা অন করে আপনারা রাখবেন, তাহলে মোটামুটি কাজ করবে। এখানে আমি কি দেখছি, ক্যান ইউ জেনারেট ডাউনলোডেবল এক্সেল ফাইল ইফ আই টেল ইউ দ্য ডিসক্রিপশন অফ দ্য ডাটা। আমি যদি তোমাকে ডাটার ডিসক্রিপশনটা বলি, তাহলে তুমি কি আমাকে একটা ডাউনলোডেবল এক্সেল ফাইল তৈরি করে দিতে পারবে কিনা? তারপরে সে বলছে হ্যাঁ পারবো। তারপরে সে একটা কোডও লিখে দিছে, যেখানে যদি আমি রান করি তাহলে এখানে কি ধরনের এক্সাম্পল যদি আমি দেই, ডিসক্রিপশন যদি দেই, যে কলামে কি থাকবে, কি ধরনের হেডিং থাকবে, স্যাম্পল ডাটা এরকম যদি দেই, ফরম্যাটিং কি ধরনের থাকে, এগুলো দিয়ে জেনারেট এক্সেল ফাইল দিলে সে এক্সেল ফাইল এখানে জেনারেট করবে। তো আমি এখানে ডাইরেক্টলি দেই নাই, রান করে এই এইচটিএমএল ফাইল যেটা তারা ক্রিয়েট করছে সেখানে ডাইরেক্টলি আমি ডিসক্রিপশন দেই নাই। আমি ডিসক্রিপশন দিয়েছি পরবর্তী প্রম্পটে যদি আমি দেখাই, যেরকম আমি এখানে লিখছি ক্রিয়েট এ হসপিটাল ডাটা ইন দ্য কলাম আইডি, পেশেন্ট নেম, অ্যাডমিশন ডেট, পেশেন্ট ফোন নাও, পেশেন্ট অ্যাড্রেস, ডায়াগনোসিস, টোটাল পেমেন্ট, অ্যাডমিশন পেমেন্ট, ডিউ, রিলিজ স্ট্যাটাস। এটা হলো মোটামুটি একটা হেডিং আমি তাদেরকে বুঝাই দিয়েছি কলামে। এবার রোসে বলছি 10,000 রোস অফ র্যান্ডম ডাটা, ঠিক আছে? তারপরে ইউনিক আইডি, ইউজ এ ইউনিক আইডি ফর 10,000 পেশেন্ট। প্রথমে যে আইডির হেডিংটা, আইডির হেডিংয়ে কি ধরনের আইডি হবে সেটা আমি একটা উদাহরণ তাকে বলে দিছি। ইউজ র্যান্ডম বাংলাদেশি নেম উইথ 2 ওয়ার্ডস, দুইটা ওয়ার্ড হয় এরকম বাংলাদেশি নেম দিয়ে তুমি 10,000 একটা রো তৈরি করো। ইউজ 2 ইয়ার্স ডাটা ফর ডেট 2024-2025। তারপরে ইউজ র্যান্ডম বাংলাদেশি কোড ফোন নাও। তারপরে ইউজ র্যান্ডম ঢাকা এরিয়া নেম, ইউজ র্যান্ডম ডায়াগনোসিস নেম, ইউজ র্যান্ডম পেমেন্ট ইন টাকা, admission payment in টাকা, dues in টাকা, release data should consist of 3 things: release, not release, deceased। একটা হসপিটালে যদি রিলিজ স্ট্যাটাস থাকে তাহলে দুই তিন ধরনের হয়, তাকে রিলিজ দেওয়া হয়েছে, তাকে রিলিজ দেওয়া হয়নি, অথবা তাকে সে ডিসিস্ট, সে মারা গেছে। এরকম একটা জিনিস আমি যদি তাকে বলি, তখন সে দেখেন একটা কোড, বিশাল বড় কোড সে লিখছে, এবং লেখার পরে এটা আমি যদি এখন এখানে রান দিই, তাহলে দেখেন বাংলাদেশ হসপিটাল ডাটা জেনারেটর, এখানে সবকিছু রেডি আছে। আমি এখানে জেনারেট ডাটা ক্লিক করলাম, সাথে সাথে একটা ডাটা জেনারেট হয়ে গেছে। এখন দেখেন এই যে নিচে একটা উদাহরণ, সে একটা স্যাম্পল রেডি করছে। এখন যদি আমি ডাউনলোড এক্সেল ফাইল দিই, তাহলে যে বাংলাদেশের হসপিটাল ডাটা একটা ডাউনলোড হয়ে গেল। আমি এক্সেল ফাইলটা ওপেন করলাম, দেখেন এখানে সুন্দর করে একটা এনেবল এডিটিং দিয়ে দিই, এক্সেল ফাইল রেডি হয়ে গেছে। এখানে আইডি দিছে, পেশেন্ট নেম দিছে। আমি এটাকে ক্লিক করে, এই জায়গায় ক্লিক করে ডবল ক্লিক করে কলামগুলো সব ঠিক করি। তারপরে এখানে এসে ইনসার্টে এটাকে একটা টেবিলে ইনসার্ট করি। ইয়েস, মাই টেবিল শেডার্স। তারপরে এরকম একটা কালার দিলাম। হ্যাঁ, তো দেখেন এখন সুন্দর করে একটা সে এক্সেল ফাইল রেডি করছে, কনসিস্ট অফ এভরিথিং আই সেড, মানে আমি যা যা বলছি সেই অনুসারে সে করছে। ইউনিক আইডি দিছে, তারপরে পেশেন্ট নেম 2টা নামে দিছে, দেখেন কারো নাম কিন্তু 3টা নাই, ইসলাম চৌধুরী আলী, হক আলী, সিদ্দিক নাসরিন, এবং বাংলাদেশি নেম দিছে। তারপরে ডেট দিছে 2024 থেকে 25। দেখেন র্যান্ডম ফোন নাম্বার সে ক্রিয়েট করছে, বাংলাদেশি ফোন নাম্বার। র্যান্ডম অ্যাড্রেস ক্রিয়েট করছে, ঠিক আছে? তারপরে ডায়াগনোসিস ক্রিয়েট করছে, বিভিন্ন ধরনের ডায়াগনোসিস, সে যত ডায়াগনোসিস জানে। তারপরে টোটাল পেমেন্ট ইন টাকা, আমি জাস্ট এটাকে যদি একটু ফরম্যাটিং করে দিই টাকাতে, তাহলেই হয়ে যাবে। টাকাতে ফরম্যাটিং করলাম, অ্যাডমিশন পেমেন্ট এটাও টাকাতে ফরম্যাটিং করলাম, ডিউ কত আছে সেটাও সে সুন্দর করে হিসাব করে এখানে দিয়ে দিচ্ছে টাকাতে, রিলিজ স্ট্যাটাস। এখন এই ডাটা দিয়ে আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন। যদি আপনি
একটা স্যাম্পল ডাটা লাগে, আপনি একটা ডাটা ভিজুয়ালাইজেশন প্র্যাকটিস করতে যাচ্ছেন, বা ডাটা থেকে আপনি বিভিন্ন ধরনের ফর্মুলা প্র্যাকটিস করতে যাচ্ছেন, সেটার জন্য স্যাম্পল ডাটা আপনি খুঁজে পাচ্ছেন না, তখন এরকম বলে দিলে সুন্দর করে এরকম একটা ডাটা ডাউনলোড হয়ে গেল। এখন আপনি এখানে বিভিন্ন ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবেন, প্র্যাকটিস করার জন্য বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিওর সারমর্ম। আমি জাস্ট আপনাদেরকে বললাম যে কিভাবে আমরা এআই এর মাধ্যমে এই ধরনের স্যাম্পল ডাটা ক্রিয়েট করব। এছাড়া আমি দেখেন এখানে একটা এক্সেল অ্যাটেন্ডেন্স শিটও তৈরি করছি। আমি যে প্রথমে বলে নিলাম যে এইভাবে আমি বলে দিছি যে একটা অ্যাটেন্ডেন্স শিট লাগবে, যেখানে আমি স্টুডেন্টদের প্রেজেন্ট দিব এবং আজকে কি পড়াচ্ছি, ফিউচার ক্লাসে কি পড়াবো সেটাও লেখার একটা জায়গা থাকতে হবে। এবং আমার ক্লাসে ধরলাম যে 10 জন স্টুডেন্ট আছে, তো 10 জন স্টুডেন্টসের নাম এখানে দিব, সেই অনুসারে সে প্রেজেন্ট কি প্রেজেন্ট না অ্যাবসেন্ট এটা আমাকে করতে হবে। এটা আমাদেরকে ওই যে ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে প্রেজেন্ট বা অ্যাবসেন্ট এরকম লিস্ট তৈরি করতে হবে। তারপরে এখানে দেখেন সুন্দর করে কাউন্ট হবে যে কে কয়দিন অ্যাবসেন্ট, কে কয়দিন অ্যাবসেন্ট না। এইভাবে করে সুন্দর করে একটা অ্যাটেন্ডেন্স শিট সে তৈরি করে দিচ্ছে। সো এইভাবে করে আপনি চাইলে আপনার যেরকম দরকার সেরকম ডাটা আপনি এআই থেকেই নিয়ে রেডি করে ফেলতে পারেন। সো আজকের মূলত টিউটোরিয়ালটা এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়াল আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই।